অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ইডির তরফে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 11 ঘন্টা ধরে, আর তারপর বেশ কিছু নথি তলব করেছে ইডি। গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু নথি তলব করা হয়েছে। কি কি নথি আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো সুকন্যা, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, গতকাল 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু নথি তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইডি দপ্তর থেকে বেরোচ্ছিলেন, তাকে ইডি তদন্তকারী অফিসাররা জানিয়েছেন যে তিনি যে দাবি করেছেন যে লিফট অ্যান্ড বাউন্সের একাধিক যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি ভাড়ায় দেওয়া হয়েছে, অর্থাৎ রেন্টে রয়েছে। সেই ভাড়া সংক্রান্ত অর্থাৎ রেন্ট সংক্রান্ত রেন্ট এগ্রিমেন্ট এবং যাবতীয় নথি চাওয়া হয়েছে। দ্বিতীয় যেটা ইডি সূত্রের খবর, যে লিফটস অ্যান্ড বাউন্স বলে যে কোম্পানি, সেই কোম্পানির একাধিক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের কি লেনদেন হয়েছে, কত ক বছরে, তার যাবতীয় ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পাওয়া যাচ্ছে, যে শেয়ার ট্রেডিং। তুমি জানো, গতকালই ইডি সূত্রের আমরা জানতে পেরেছিলাম যে লিফটস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার ট্রেডিং করা হতো, ফিউচার অ্যান্ড অপশন শেয়ার ট্রেডিং করে, যেটা ইডির আশঙ্কা বা ইডি আধিকারিকরা দাবি করছিলেন যে কালো টাকা সাদা করা হয়েছে, চাকরি বিক্রি যে টাকা সেখানে পৌঁছে যেত, সেটা কিন্তু ম্যানিপুলেট করে, শেয়ার ট্রেডিং ম্যানিপুলেট করে সেটা কিন্তু ঘুরপথে লিফটস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকানো হতো।